হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় প্রখ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্ত রচিত একটি বিশেষ কবিতা সোহংবাদ। এই কবিতাটার জন্য তোমরা অনেকেই আমার কাছে বহুবার অনুরোধ করেছো। আজকে আমি সেই কবিতাটার অনুরোধ নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি। কিন্তু শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, যারা আমার ভিডিও দেখেন সেই সব সাহিত্যপ্রেমী মানুষদের জন্যও বলছি, আমার আজকের এই কবিতাটা কিন্তু শুধুমাত্র একটা কবিতা নয়, এর মধ্যে কিন্তু আমাদের বিশেষ এক দার্শনিক তত্ত্ব লুকিয়ে রয়েছে এবং আমাদের যে অদ্বৈত বেদান্ত, সেই অদ্বৈত বেদান্তের এক বিশেষ দার্শনিক বিষয়কে অবলম্বন করেই কিন্তু আমাদের আজকের কবিতা সোহংবাদ। তাই সকলকেই বলবো বিষয়টা ভালোভাবে জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে যেন ভিডিওটা দেখা হয়। যাই হোক, আমরা সরাসরি চলে আসবো আমাদের আজকের বিষয়ে। প্রথমেই বলবো, এই যে সোহংবাদ শব্দটা, সোহংবাদ শব্দের মধ্যে আমরা দুটো শব্দকে পাচ্ছি, একটা হচ্ছে সোহং আর একটা হচ্ছে বাদ। এই সোহং শব্দটা এসেছে একটি সংস্কৃত শব্দ থেকে, মানে সংস্কৃত শব্দকে অবলম্বন করেই এটা লেখা, যার অর্থ বলতে গেলে হয় স অহং, অর্থাৎ আমি সে। আর বাদ বলতে একটা বিশেষ ঘোষণা বা একটা মতবাদ বা একটা তত্ত্ব তুলে ধরা যাকে বলা হয়, সেই ঘোষণাকেই বলা হয়েছে এখানে আমি সে। সেই ঘোষণাকে সোহংবাদ শব্দটার মধ্যে দিয়ে কবি ব্যাখ্যা করলেন। কবি এখানে যে আমি সের কথা বলেছেন সেটাই আসলে আমি যে প্রথমেই বললাম যে আমাদের অদ্বৈত বেদান্তের একটা বিশেষ অংশ, বিশেষ ব্যাখ্যা, সেই অহং ব্রহ্মাস্মি, সেই যে সত্যোপলব্ধি, সেই যে দার্শনিক বক্তব্য, তাকে অবলম্বন করেই কিন্তু কবি এই সমস্ত কবিতাটা লিখেছেন। এবং কবিতার দুটো অংশ আছে। কবিতার প্রথম অংশে কবি এই অহং ব্রহ্মাস্মি এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন, মানে আমি যে ব্রহ্ম সেই বিষয়টা কবি ব্যাখ্যা করেছেন। আর ঠিক পরের অংশে আমি ব্রহ্ম এই মানে এই বোধটা আমার মধ্যে জাগিয়ে তোলার জন্য বা আমার মনের চৈতন্যটাকে জাগিয়ে তোলার জন্য যে বিশেষ পথ অবলম্বন করতে হবে তার একটা সন্ধান কবি দিয়েছেন। এখন কথা হচ্ছে আমি ব্রহ্ম বা আমি সে, এই যে কথাটা, তার অর্থ কি? এখানেও আমরা একটা বিশেষ দিককে ব্যাখ্যা করব। সেটা হচ্ছে, আমরা জানি যে অদ্বৈত বেদান্তেরই দৃগ্দৃশ্য বিবেক বলে যে অংশ আছে, যে পাঠ আছে, সেখানে এর একটা ব্যাখ্যা আছে। সেখানে এই যে আমি সে বা অহং ব্রহ্মাস্মি, সেখানের ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে আমি যাকে জানতে পারি সে আমি নই। অর্থাৎ আমি যাকে আমি বলছি, যে আমি বলছি না আমি সে বা অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, অর্থাৎ এই যে ব্রহ্ম অর্থাৎ আত্মা, ব্রহ্ম হচ্ছে আত্মা। এই আমি যে আত্মা, সেই আমিটা আসলে কে? এই আত্মা উপলব্ধি, আমি আসলে যে আত্মা, সেই উপলব্ধিটা কিভাবে আসবে তার একটা ব্যাখ্যা কিন্তু দৃগ্দৃশ্য বিবেকে করা হয়েছে। সেখানে বলা হচ্ছে আমি যাকে জানতে পারি সেটা হচ্ছে দৃশ্য, আর আমি নিজে হচ্ছি দ্রষ্টা। কাজেই যেটা দৃশ্য, আমি যাকে জানতে পারছি, সেটা কখনোই আমি হতে পারি না। যেমন আমি একটা বস্তুকে আমার চোখের সামনে দেখছি বা জানছি, সেটা কিন্তু আমি নই। এই ব্যাখ্যা সহজ, এটা সকলেই বুঝতে পারে। কিন্তু এখানে প্রশ্ন উঠতে পারে, আমার এই যে শরীর, আমি সশরীরে যে আমাকে দেখতে পাচ্ছি, সেই কি আমি? এখানেও কিন্তু তার ব্যাখ্যায় বলা হচ্ছে না, সেও আমি নই, কারণ আমার শরীরটাকেও আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে শরীরটাও একটা দৃশ্য, কিন্তু আমি হচ্ছে আসলে সেই দ্রষ্টা যে এই শরীরকে দেখতে পাচ্ছে। এই যে উপলব্ধি, সেই উপলব্ধির ব্যাখ্যা কিন্তু কবি এখানে দিয়েছেন, মানে সেই উপলব্ধি বোধকে কবি তুলে ধরেছেন। সেখানে বিষয়টা আরেকটু পরিষ্কার করে যাতে তোমরা বুঝতে পারো অহং ব্রহ্মাস্মিকে, সেটা বলার জন্য এই কথাগুলো বলা। সেখানে বলছে এই শরীর যদি আমি না হয়, তাহলে হয়তো মনটা আমি, আমার ভেতরকার যে মন সেটাই তাহলে আমি। কিন্তু সেখানে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে, ওই যে বললাম দৃগ্দৃশ্য বিবেক যেটা, সেখানে এর ব্যাখ্যা আছে। সেখানে বলা হচ্ছে যে মনও আমি নই। কেন? আমাদের মনের মধ্যে যে বিশেষ অনুভূতিগুলো বুদবুদের মতো মানে বিচরণ করে, উঠতে থাকে, সেগুলো আমরা উপলব্ধি করি। এই যে উপলব্ধি করা, এই উপলব্ধিটা যে করছে, যে জানছে, সে আমি। কিন্তু আমাদের মন তো সেটা জানছে না, মনের মধ্যে সেই অনুভূতিগুলোর সঞ্চার হচ্ছে, অর্থাৎ মনটা এখানে দৃশ্য হয়ে যাচ্ছে। কাজে সে আমি আলাদা হচ্ছে, আমি পৃথক। আসলে এই আমি হচ্ছে আমাদের ভেতরকার আত্মা, সেই আত্মাই হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, এটাই আসলে বলা হয়েছে। আর সেই আত্মা কিন্তু স্থির নয়, সেই আত্মা
পরিবর্তনশীল, অর্থাৎ এক শরীর থেকে আর এক শরীরে চলে যাচ্ছে, সেই আত্মা চলমান যাকে বলা যায়, সেই সত্যের ওপর কিন্তু কবির এই কবিতাটা দাঁড়িয়ে আছে। কবি কবিতার প্রথমেই বলেছেন, নিখিল নাস্তির মনে সোহংবাদ করেছি ধ্বনিত। প্রথমেই আমি সোহংবাদ শব্দটার ব্যাখ্যা দিতে গিয়ে বললাম সব যুক্ত অহং, অর্থাৎ আমি সে, আর বাদ হচ্ছে ঘোষণা, সেই কথা কবি ধ্বনিত করছেন। কোথায় ধ্বনিত করছেন? নিখিল নাস্তির মনে। নিখিল নাস্তি বলতে কবি বলতে চেয়েছেন নাস্তি অর্থাৎ অস্তিত্বহীন, অর্থাৎ এই সমগ্র বিশ্বে কোনো কিছুরই কোনো অস্তিত্ব নেই, সমস্তটাই একেবারে অনিশ্চিত, সমস্তই পরিবর্তনশীল, কোনো কিছু স্থির নয়। সেটা মনের মধ্যে জেগে অনুভব করে, জেনে বা অনুভব করে, সেই মনেই কবি যে ঘোষণাটা করছেন, সেই মনকে উপলব্ধি করেও কবি যে ঘোষণা করছেন, সেটা হচ্ছে সোহংবাদ, অর্থাৎ সে আমি। এবার কবি বলেছেন, বলেছি আমি সে আত্মা, অর্থাৎ ওই যে আমি, সে আসলে কি? সে হচ্ছে আত্মা। কবি এখানে বলছেন সে আত্মার কথা, যেটা আমরা পেয়েছি কোথায় না, বললাম অদ্বৈত বেদান্তে, অহং ব্রহ্মাস্মি, সেটাই কিন্তু এখানে কবি ব্যাখ্যা করছেন। কবি বলছেন তারপরের লাইনে, বলেছি আমি সে আত্মা যে উত্তীর্ণ দুরান্ত তারায়। উত্তীর্ণ মানে অতিক্রম করে যাওয়া, আর দুরান্ত তারা বলতে কবি আকাশের দূর দূরান্তে যে তারা দেখতে পাওয়া যায়, সেই তারার কথা বলেছেন, যে বহু আলোকবর্ষ দূরে যে তারা অবস্থিত। কবি বলছেন, বলেছি আমি সে আত্মা, অর্থাৎ সেই আত্মা আমি, যে আত্মা সেই দূর তারাকে অতিক্রম করে যায়। অর্থাৎ আত্মা যে স্থির নয়, আত্মা যে সর্বত্র বিরাজমান, একটা নির্দিষ্ট জায়গায় যে আত্মা অবস্থান করে না, সেটাই যেন কবি এই লাইনের মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন। এরপরে কবি কি বলছেন? কবি বলছেন, উধাও মনের আগে মাতরিষ্যা নিয়ত ধারায়। মাতরিষ্যা শব্দটা কিন্তু ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে প্রাণবায়ু। কবি বলেছেন, উধাও মনের আগে মাতরিষ্যা নিয়ত ধারায়। নিয়ত ধারা মানে আমাদের জগতের যে চির প্রবাহমান স্রোত, প্রবহমান স্রোত, আমাদের জগৎ তো স্থির নয়, জগৎ চলমান, চির প্রবহমান একটা স্রোত বয়ে চলেছে, আর সেখানে মাতরিষ্যা অর্থাৎ প্রাণবায়ু উধাও মনের আগে, অর্থাৎ মন বলতে এখানে মনন, চিন্তার কথা কবি বলেছেন। আমাদের মনের যে চিন্তা, ছোটখাটো যে চিন্তা, সেই ছোট্ট চিন্তার থেকেও অনেক আগে, এই অনেক দ্রুত এই প্রাণবায়ু, এই চলমান যে জগৎ, তার সাথে তার স্রোতে মিশে যায়। এরপরে কি বলছেন কবি? এরপর কবি বলছেন, ফলায় যে কর্মফল তা আমারই বুভুক্ষা জনিত। খুব সাংঘাতিক এক সত্যোপলব্ধি কবির মধ্যে এসেছে, সেই সত্যোপলব্ধিকে কবি তুলে ধরছেন তার কবিতার এই চতুর্থ লাইনে। কবি বলছেন, ফলায় যে কর্মফল তা আমারই বুভুক্ষা জনিত। প্রথমে জানো এই বুভুক্ষা মানে কি? এই বুভুক্ষা শব্দটার অর্থ হচ্ছে আমাদের মনের মধ্যেকার যে লোভ, লালসা, আকাঙ্ক্ষা, অর্থাৎ আমরা ষড়রিপু জানি, 6টা রিপু আমাদের মধ্যে আছে, প্রত্যেক মানুষের মধ্যেই 6টা রিপু থাকে। সেটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই রিপুটা কম বেশি সমস্ত মানুষের মধ্যেই থাকে, কারোর মধ্যে কোনো একটা রিপুর প্রবণতা বেশি, বা কোনো দুটো, বা কোনো 3টে, এরকমভাবে প্রত্যেক মানুষের মধ্যে থাকে। কবি বলছেন, ফলায় যে কর্মফল, আমরা আমাদের জীবন নামক ভূমিতে কর্ষণ করে যে ফলটা পাই, অর্থাৎ আমাদের যে কর্মফল, সেই কর্মফলটা কিন্তু কোনো রকমভাবেই আমাদের সমাজ, আমাদের সমাজের কোনো ব্যক্তি, বিশ্ব চরাচর অথবা ভাগ্য, এই কোনো কিছুর ওপরেই নির্ভর করে না, কোনো কিছুই কিন্তু আমাদের কর্মফলের জন্য দায়ী নয়। কবি বলছেন, আমারই বুভুক্ষাজনিত। আমারই শব্দটার অর্থ জানো, আমার নিজের, কিন্তু এখানে আমারই বলতে কবি কেবলমাত্র নিজের কথা বলছেন না, কবি নিজে মনুষ্য সমাজের একজন প্রতিনিধি হয়ে অবস্থান করছেন কবিতায়, এবং বলছেন মনুষ্য সমাজের, সমগ্র মনুষ্য সমাজের, সমগ্র মানব জাতির যে বুভুক্ষা, সেই রিপু জনিত যে বুভুক্ষা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যার কথা বললাম, সেই সমস্ত কিছুর জন্যই কিন্তু কর্মফলটা আমরা পাই। অর্থাৎ আমরা যে জীবনভূমি কর্ষণ করে কর্মফলটা লাভ করি, সেটা আমাদেরই এই বুভুক্ষার ফল, সেটা কখনোই অন্যের দ্বারা মানে ফলে না, বা অন্যরা তার জন্য দায়ী নয়। আমরা কখনই আমাদের নিজের কর্মফলের জন্য সমাজ, সংসার বা কাউকে দায়ী করতে পারি না। এটাই হচ্ছে এই অংশের মূল বিষয়। এরপর কবি কি বলছেন? পরের জায়গায় কবি বলছেন, যেহেতু প্রশ্রয়ী আমি, তাই আজও নয় অপনীত। অপনীত শব্দটার অর্থ কি না, অপসারিত বা দূরীভূত যাকে বলে। যেহেতু প্রশ্রয়ী আমি, অর্থাৎ প্রশ্রয়ী, অর্থাৎ আমি প্রশ্রয় দিই।
প্রশ্রয়ী আমি তাই আজও নয় অপনীত। প্রশ্রয় দিই কাকে? ওই যে বললাম ষড়রিপুর লোভ, কাম, লালসা, আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছুকে আমি আমার মনের মধ্যে প্রশ্রয় দিই। সেই কারণেই আমার ভেতর থেকে এগুলো দূর হয় না, অপসারিত হয় না। আমরা যে বলি আমার এখান থেকে ভেতর থেকে যাচ্ছে না কেন, তার জন্য কে দায়ী? কেউ দায়ী নয়, আমরাই এটাকে প্রশ্রয় দিচ্ছি মনের মধ্যে। সেই কারণেই কিন্তু সেটা আমাদের মনের মধ্যে থেকে দূর হচ্ছে না। এরপরের লাইনে কবি কি বলেছেন? খুব বড় তথ্য, মানে তত্ত্ব কথা কবি এখানে তুলে ধরেছেন। ঠিক পরের লাইনে একেবারে বিশদ দার্শনিক একটা ভঙ্গিতে চলে গেছেন কবি, দার্শনিক বিষয়ের মধ্যে একেবারে অবতীর্ণ করেছেন কবি। কবি বলছেন, হিরণ্ময় পাত্র তথা দুর্নিরীক্ষ পুষার কারায়। এই যে লাইনটার কথা আমি বলছি, এই লাইনটা আমাদের যে ঈশা উপনিষদ আছে সেখানকার একটা লাইনকে অনুকরণ করে কবি এই লাইনটা কিন্তু তার এই সোহমবাদ কবিতায় তুলে ধরেছেন, যেখানে বলা হচ্ছে হিরণ্ময়েনা পাত্রেনা সত্তাসা পিহিতং মুখম। এই যে লাইনটা, সেটা ঈশা উপনিষদের একটা লাইন, যেখানে বলা হয়েছে সত্যের মুখ সর্বদা একটা হিরণ্ময় পাত্রের দ্বারা আচ্ছাদিত থাকে। অর্থাৎ সোনার মতো দেখতে একটা আচ্ছাদন বা ঢাকা দ্বারা সত্য বা জ্ঞানের মুখটা সবসময় বন্ধ করা থাকে। সেটাই কবি এখানেও কিন্তু বলেছেন, সেই একই কথা কিন্তু একটু অন্যভাবে বলেছেন। কবি বলছেন হিরণ্ময় পাত্র তথা দুর্নিরীক্ষ পুষার কারায়। পুষা শব্দটার অর্থ কি? পুষা হচ্ছে ঋগ্বেদের এক দেবতার নাম, ঋগ্বেদে এই দেবতার উল্লেখ আছে। সেই দেবতা হচ্ছে সূর্য এবং জ্ঞানের প্রতীক। কবি বলছেন পুষার কারায়, পুষা একটা কারাগারে নিবদ্ধ। অর্থাৎ আমাদের যে জ্ঞান, আলোক জ্ঞান, সূর্য এখানে আলোক, আলোক যে জ্ঞান, আলোর মধ্যে দিয়ে যে জ্ঞান আসে, সেই জ্ঞানটা কারারুদ্ধ হয়ে আছে। কেন না? হিরণ্ময় পাত্র তথা দুর্নিরীক্ষ। হিরণ্ময় পাত্র, একটা সোনার মতো পাত্র, সেই পাত্রটা আমাদের সত্য জ্ঞানকে ঢেকে রেখেছে। আলোকের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে ঢেকে রেখেছে। যে কথাটা আমরা ঈশা উপনিষদে পেয়েছিলাম, সেটারই পুনরাবৃত্তি করলেন কবি। কি বললেন? একটু অন্যভাবে, পুষার কারায়। পুষার কারাগারের মধ্যে যে পুষা অবস্থান করছেন, সেই পুষাকে, মানে সেই সত্য জ্ঞানকে আমরা দেখতে পাচ্ছি না। দুর্নিরীক্ষ মানে খুব, মানে দৃষ্টিপথে খুব কঠিন ব্যাপার, সেটা দেখাই যায় না সেই পুষাকে, মানে সেই সত্য জ্ঞানকে। এটাই কবি এখানে বলছেন। তারপরে কবি কি বলছেন পরের লাইনে? সরাট স্বরূপ লুপ্ত দেশ কাল আমাতে হারায়। এরপরেই কবি বলছেন সরাট স্বরূপ লুপ্ত। সরাট শব্দটার অর্থ হচ্ছে রাজার রাজা, মানে আমার মধ্যেকার যে সর্বোত্তম রাজা, ভেতরে যে রাজা আছে আমার মধ্যে বাস করে, তার কথায় আমি পরিচালিত হই। আমি যে কাজকর্মগুলো করি, আমার ভেতরকার যে সর্বোত্তম শক্তিমান রাজা, সে আমাকে দিয়ে করাচ্ছে। রাজার রাজা যে, সেই হচ্ছে সরাট, সেই আমাকে দিয়ে কাজগুলো করাচ্ছে। স্বরূপ লুপ্ত মানে সেই রাজা স্বরূপটা যখন আমাদের ভেতর থেকে লুপ্ত হয়ে যায়, একেবারে ধ্বংস হয়ে যায়, দেশ কাল আমাতে হারায়, তখন আমাদের এই যে সম্মুখে আমরা যে দেশ কাল সমস্ত কিছু দেখতে পাচ্ছি, দেশকাল পাত্র মানে বিষয়গুলো দেখতে পাচ্ছি, যে আমাদের আকাঙ্ক্ষার বিষয়, লোভের বিষয়, সমস্ত কিছু দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু হারিয়ে যায়। দেশ কাল জাগতিক কোনো বিষয় তখন আমাদের সামনে কিন্তু আর আসে না, আমাদের চোখে পড়ে না। কারণ কি? তখন আমাদের ভেতরকার যে সরাট, অর্থাৎ আমার মধ্যেকার যে রাজা, যে আমাকে হুকুম করে বিভিন্ন কাজকর্ম করতে, সেই কাজকর্মগুলো, যে কাজকর্মগুলো আমাদের সেই লোভ, লালসা প্রভৃতি থেকে আসে, সেই রাজাটা যখন বিলুপ্ত হয়ে যায়, তার স্বরূপটা যখন ধ্বংস হয়ে যায়, সেই সময়। তারপরে কবি কি বলেছেন? তারপরে কবি বলছেন অথচ অন্নিষ্ঠ তীর্থে পলে পলে আমি অগণিত। এরপরেই কবি কি বলছেন? অথচ অন্নিষ্ঠ তীর্থে, অর্থাৎ এই কাঙ্ক্ষিত জগৎ, অন্নিষ্ঠ মানে কাঙ্ক্ষিত, অন্নিষ্ঠ স্পেলিংটা খেয়াল করবে, মানে হচ্ছে কাঙ্ক্ষিত। এই কাঙ্ক্ষিত জগতে পলে পলে আমি অগণিত। আমি অগণিত, এখানে আমিকে, সেই আমি, অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্মা, আত্মা, সেই আত্মা অগণিত, সেই আত্মাকে গণনা করা যায় না, সেই আত্মা অসংখ্য, সে কখনো এক শরীরে বিরাজ করে না। এ কথাই কবি যেন এখানে বলতে থাকলেন। এই যে কথাটা কবি বলছেন, আত্মা অসংখ্য, বহুমাত্রিক যে মানব চেতনা, সেটাকেই যেন কবি এই লাইনের মধ্যে ব্যাখ্যা করতে চেয়েছেন। কবি আসলে বলতে চাইছেন যে বিষয়টা, সেটা আরো সহজভাবে ব্যাখ্যা করলে দাঁড়ায়, ধরো সোনার একটা তাল, সেই সোনার তাল থেকে একজন স্বর্ণকার বিভিন্ন অলংকার তৈরি করছেন। হয়তো কখনো কর্ণের একটা অলংকার, কানের দুল তৈরি করছেন, কিংবা
কখনো কোমরের একটা বন্ধন আর কি, কোমর বন্ধ তৈরি করছেন, কখনো স্বর্ণহার তৈরি করছেন, কখনো অঙ্গুঠি বা আংটি তৈরি করছেন। ওই সোনার তালটা থেকেই সব সৃষ্টি হচ্ছে। কিন্তু ওই যে অলঙ্কারগুলো সৃষ্টি হয়েছে তার একটা ভিন্ন ভিন্ন নাম দেওয়া হয়েছে। আসলে কিন্তু তার আসল পরিচয় ওই সোনা, যে ওই তাল থেকে এসেছে। অতএব অগণিত আত্মা হচ্ছে অগণিত, বিভিন্ন শরীরে বিভিন্ন নামে সেই আত্মা অবস্থান করছে। আত্মা আসলে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন শরীরে বিভিন্ন রূপে অবস্থিত। আসলে আত্মা এক, এবং সেই আত্মা একেবারে মৃত্যুতে পরমাত্মার সাথে মিলিত হয় এবং তখনই আসে চিরশান্তি। সে কথা অবশ্য কবি এখানে ব্যাখ্যা করেননি। আচ্ছা, এরপরে কবি যে ব্যাখ্যায় গেছেন সেটা কিন্তু সেই অহং ব্রহ্মাস্মির ব্যাখ্যা নয়। অহং ব্রহ্মাস্মির ব্যাখ্যা কবি এতক্ষণ করলেন, সেই আমিটা কে, সেই আমির ব্যাখ্যা। এরপরে কবি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা হচ্ছে অহং ব্রহ্মাস্মি, এই যে সত্য উপলব্ধি, এই যে চৈতন্য বোধ, সেই চৈতন্য বোধের মধ্যে আসতে গেলে বা অহং ব্রহ্মাস্মিকে বুঝতে গেলে কোন পথ অবলম্বন করতে হবে সেই পথটাই যেন কবি এখানে ব্যাখ্যা করেছেন। এবার কবি কি বলছেন? কবি বলছেন অতিক্রান্ত সন্ধি লগ্ন শূন্য দৃষ্টি শতই স্বগত। অর্থাৎ অতিক্রান্ত সন্ধি লগ্ন, সন্ধি লগ্ন এখানে কিসের সন্ধি লগ্ন? বিভিন্ন চাওয়া পাওয়ার যে দ্বিধা দ্বন্দ্বের দোলায় আমরা প্রতিনিয়ত দুলতে থাকি, সেই দ্বন্দ্ব, সেই সন্ধিক্ষণকে কবি এখানে উল্লেখ করেছেন। কবি বলছেন সেই সন্ধি লগ্নকে যখন অতিক্রম করে যাওয়া যায়, মানে যখন আমি সেটা পার করে যেতে পারি, আমার সকল চাওয়া পাওয়া আর থাকে না, শেষ হয়ে যায়, সেই সন্ধিক্ষণটা আমরা পেরিয়ে যাই, তখনই শূন্য দৃষ্টি শতই স্বগত। তখন আমার দৃষ্টিপথে কিন্তু আর কিচ্ছু থাকে না। অর্থাৎ জাগতিক কোনো বিষয়, কোনো বস্তু, কোনো কিছুই আমার দৃষ্টিপথে আর থাকে না। আমার দৃষ্টি তখন হয়ে পড়ে নিরপেক্ষ, অন্তর্মুখী, একেবারে ভেতর থেকে, আমরা নিজে থেকেই, এই যে স্বগত, স্বগত শব্দের অর্থ হচ্ছে নিজে থেকেই তখন মানে মনটা অন্তর্মুখী হয়ে যায়, একেবারে সেই আত্মাকে আমরা দেখতে পাই। অন্তর্মুখী বলতে সেই ভেতরের আত্মাকে আমরা দেখতে পাই, সে আমি, যে আমির কথা দিয়ে কবি কবিতা শুরু করেছিলেন। সোহংবাদের সেই স অহং, তার কথাই কবি যেন এখন বলতে চাইছেন, সেটাকেই আমরা উপলব্ধি করতে পারি কখন? যখন সেই সন্ধিক্ষণটা আমরা পেরিয়ে যাই, অতিক্রম করি। তারপর কবি কি বলছেন? কবি বলছেন অসহায় অন্ধকারে কিন্তু কোথা আত্মপরিচয়। আত্মপরিচয় অর্থাৎ আত্মার পরিচয়, এই যে অহং ব্রহ্মা মানে ব্রহ্মাস্মি অর্থাৎ আমি সে, এই আত্মপরিচয়টা উপলব্ধি করতে হলে, পেতে গেলে কি করতে হবে? তারপর পরে বলছেন, কবি বলছেন আত্মপরিচয় আমরা পাই না। কেন পাই না? কোথায় আত্মপরিচয়? আমাদের আত্মপরিচয় আমরা জানতে পারি না। কেন পারি না? তার কারণ হচ্ছে অসহায় অন্ধকারে। আমরা অসহায় হয়ে আছি, আমরা অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছি। আলোকের যে জ্ঞান সেটা প্রাপ্ত হয়নি আমরা। আলোক জ্ঞান আমাদের মানে মনের মধ্যে প্রবেশ করতে পারছে না। কেন প্রবেশ করতে পারছে না সেটাও কবি বলেছেন। ওই যে হিরণময় না পাত্রে না, অর্থাৎ হিরণময় পাত্র, যে হিরণময় পাত্রের জন্য আমাদের সত্য জ্ঞানটা একেবারে আচ্ছাদিত হয়ে আছে, সে কথা কবি এখানে বললেন, অসহায় অন্ধকারে। এরপর কবি কি বলছেন? গচ্ছিত জাঢ্যের ভারে অনিকাম জঙ্গম জগৎ। অনিকাম শব্দের অর্থ ইচ্ছাহীন, আমরা ইচ্ছাটাই করি না। আচ্ছা, জঙ্গম মানে চলমান। তারপর বলছেন গচ্ছিত জাঢ্যের, জাঢ্য শব্দের অর্থ স্থবির, অনিকাম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছাহীন, আর জঙ্গম শব্দের অর্থ হচ্ছে চলমান। আমরা জানি জঙ্গম জগৎ অর্থাৎ চলমান জগৎ, কিন্তু গচ্ছিত জাঢ্যের অর্থাৎ আমাদের এই চলমান জগতের মধ্যে বিভিন্ন স্থবিরতা আমাদের একেবারে গ্রাস করে রেখেছে। আমরা এই সমস্ত কিছু আমাদের মানস চক্ষে যেগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ যে দৃশ্যগুলো সেই দ্রষ্টা দেখছে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি, সেই সমস্ত কিছু একেবারে স্থবির করে রেখেছে আমাকে। যে কারণে আমার যে ইচ্ছা, আমার এই আত্মপরিচয় জ্ঞানের যে ইচ্ছা, মানে আমিকে খুঁজে পাওয়ার যে ইচ্ছা, আত্মাকে উপলব্ধি করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটাও ইচ্ছাহীন হয়ে থেকে যাচ্ছে, ইচ্ছাটা আসছে না। সেটা চলমান জগৎ হলেও সেই ইচ্ছাটা স্থবির হয়ে যাচ্ছে। জগৎ চলছে কিন্তু আমার ভেতরকার ইচ্ছাটা স্থবির হয়ে যাচ্ছে, এটাই কবি এখানে বলতে চাইলেন। তারপর কবি কি বলছেন? জঘন্য চক্রান্তে লিপ্ত অতীন্দ্রিয় ভাবনা নিচয় মানে স্তূপ, আর এখানে অতীন্দ্রিয় মানে ইন্দ্রিয় দ্বারা যাকে
বোঝা যায় না, মানে উপলব্ধি করা যায় না বা অনুভব করা যায় না, সেটাই হচ্ছে অতীন্দ্রিয়। কি না, জঘন্য চক্রান্তে লিপ্ত অতীন্দ্রিয় ভাবনা নিচয়। আমরা বিভিন্ন সময় ঈশ্বরের সাধনা করি, এটা জানো, সকলেই করে ঈশ্বরের সাধনা, এবং আমরা বলি ঈশ্বর লাভের জন্য আমরা এসব করছি। কিন্তু কোথায় ঈশ্বর লাভ? ঈশ্বর লাভ কী করে হবে? ঈশ্বরের যে চিন্তা, আমরা কি প্রকৃত ঈশ্বর চিন্তা কখনো করি না। কেন? কবি বলছেন জঘন্য চক্রান্তে লিপ্ত। আমরা ঈশ্বরের সাধনা করতে বসেছি, আমরা ঈশ্বরের চিন্তা করছি, আমরা মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বিভিন্ন কিছুর জন্য, কিন্তু আমরা তারই মধ্যে জঘন্য চক্রান্তে লিপ্ত থাকছি। কিসের চক্রান্ত? বিভিন্ন লোভ, লালসা, আমাদের বিভিন্ন হিংসা, সমস্ত কিছু চক্রান্তের মধ্যে আমরা লিপ্ত থাকছি, আমরা ক্ষুদ্র স্বার্থ চিন্তায় মগ্ন থাকছি। সেই কারণে আমাদের সেই ভাবনার যে স্তূপ, সেটা ইন্দ্রিয় দ্বারা আমরা অনুভব করতে পারছি না। ঈশ্বরকে পেতে গেলে, সেই আত্মাকে বুঝতে গেলে, উপলব্ধি করতে গেলে, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে গেলে আমাদের সেই একটা নির্দিষ্ট চিন্তার দরকার, যে চিন্তা আমাকে একেবারে সেই আত্মাকে পরমাত্মার সাথে মিলন ঘটাতে পারে, যেটা আমাদের জাগতিক দৃষ্টির মধ্যে বা স্থবিরতার মধ্যে আমরা কখনোই পাই না বা সম্ভব হয় না। এরপর কি বলছেন কবি? শেষ দুটো লাইনে বলছেন ক্ষেত্র নিরপেক্ষ প্রমা প্রতিকারী প্রমাদের গুণে। এরপরে কবি খুব সাংঘাতিক, খুব অদ্ভুত সত্যকে তুলে ধরেছেন, অদ্ভুত নয়, একেবারে সুন্দর সত্যকে তুলে ধরেছেন, যে ক্ষেত্র নিরপেক্ষ প্রমা। ক্ষেত্র নিরপেক্ষ প্রমা মানে, প্রমা শব্দটার অর্থ হচ্ছে সত্য জ্ঞান। সেই সত্য জ্ঞান, যে সত্য জ্ঞান কোনো সীমাবদ্ধ, মানে কোথাও সীমাবদ্ধ থাকে না। ক্ষেত্র নিরপেক্ষ মানে সেই মানে সীমাবদ্ধ নয়। ক্ষেত্র নিরপেক্ষ প্রমা মানে সেই সত্য জ্ঞান যা সীমাবদ্ধ নয়, একটা বৃহত্তর জ্ঞানের কথা কবি এখানে বলেছেন। সেই বৃহত্তর জ্ঞান লাভ করতে গেলে প্রতিকারী প্রমাদের গুণের মধ্যে দিয়ে সেই জ্ঞান লাভ করতে হবে। অর্থাৎ কেউ আমাকে বুঝিয়ে দেবে আমার হবে, কোনো বই থেকে আমি পড়বো আমার হয়ে যাবে, তা কিন্তু নয়। এই বিশেষ জ্ঞান, যে জ্ঞান একটা নির্দিষ্ট সীমায় আবদ্ধ নয়, যে জ্ঞান প্রাপ্ত হলে আমি সে মানে ওই যে প্রথমেই বলেছিলাম, সেই অহং ব্রহ্মাস্মি, এই সত্যকে উপলব্ধি করতে পারবো। সেটা আসবে কিভাবে না, প্রতিকারী প্রমাদের গুণে, অর্থাৎ ভুলের মধ্যে দিয়ে। কবি বলতে চাইছেন আমরা এই যে সংসারে একাধিক ভুল করি, বিভিন্ন ভুল আমরা করি, সেই ভুলগুলো কিন্তু এক একটা শিক্ষা। ওই ভুলগুলোকে আমরা শুধুমাত্র ভুল বলে গ্রহণ না করে, আক্ষেপ না করে, আমরা যদি একটা শিক্ষা হিসাবে গ্রহণ করি, তাহলে প্রতিটা ভুলের মধ্যে থেকে আমরা কিন্তু একটা শিক্ষা লাভ করি এবং আমরা সত্যিকারের সত্য জ্ঞানকে উপলব্ধি করি। প্রত্যেকবার একটা সত্য জ্ঞান আমরা উপলব্ধি করি, এবং সমস্ত সত্য জ্ঞান যেদিনকে একেবারে আমরা উপলব্ধি করব, সেদিনই সেই জ্ঞান সীমাবদ্ধ থাকবে না, যেটা একেবারে অসম্ভব হয়ে ওঠে। এটাই কবি বলছেন। তারপরে কবি বলছেন যে সংক্ষিপ্ত চেষ্টায় রটে অপৌরুষ বিবর্তনের দুনে। দুন শব্দটার অর্থ হচ্ছে ছুতো। এই যে আমরা বিভিন্ন ছুতো করি, আমি আজকে এই কাজটা করতে পারিনি, তোমরা যারা ছাত্রছাত্রী আছো অনায়াসেই বুঝতে পারছো কি বলছি। আজকে আমি করতে পারিনি, আমার শরীর খারাপ ছিল, কালকে আমি সময় পাইনি, পরশুদিন আমার প্রজেক্টের চাপ ছিল, পড়তে পারিনি। এই যে বিভিন্ন অজুহাত, সেই অজুহাতের কথা বলছেন, কিন্তু কথাটা সেই ছোট্ট প্রজেক্ট ওয়ার্ক বা তোমার পড়াশোনা নয়, কথাটা বৃহত্তর। কবি বলছেন বিবর্তের দুনে, অর্থাৎ বিবর্ত মানে হচ্ছে যে পরিবর্তন, যে সেই কথা বলছেন, সেই বিবর্তের ছুতোয় মানে সংক্ষিপ্ত চেষ্টায় রটে। আমরা যখন বিবর্তনটা আনতে পারি না, আমরা যখন বিবর্তের ছুতো করি, তখন সংক্ষিপ্ত চেষ্টা রটে অপৌরুষে। আমাদের যে ছোট ছোট চেষ্টা, আমাদের চেষ্টাটা আসলে বৃহত্তর হয় না। আমরা যে এই পরমাত্মাকে পাই না, আমরা ভাবি কি এটা সম্ভব নয় না। আমাদের যে চেষ্টা, সেই চেষ্টাটা সংক্ষিপ্ত, আমরা চেষ্টাটাই করতে পারি না। আমরা যখন সম্পূর্ণ চেষ্টাটা করতে পারবো, তখনই কিন্তু আমরা সেই উপলব্ধিটা পাবো। এই যে চৈতন্য বোধ, যে চৈতন্যটা আমাদের মানে জাগবে, মানে সেই সময় যখন ঠাকুর রামকৃষ্ণ ছিলেন, সেই সময় তিনি সকলকে আশীর্বাদ করতেন, তোর চৈতন্য হোক। অর্থাৎ সেই যে চৈতন্য হওয়া, সেই চৈতন্য কিন্তু যে সে চৈতন্য না, একেবারে সম্যক সত্য জ্ঞানের উপলব্ধি, সেই চৈতন্যের কথা ঠাকুর বলতেন। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথা আমি বলছি, তিনি বলতেন। কবি এখানে বলছেন সেই
সত্য জ্ঞান উপলব্ধির যে পথ, যে বিবর্তের যে দুন, মানে সেই প্রশস্তির পথটা আমরা পাই না, কারণ আমরা চেষ্টাটা সম্পূর্ণ করি না, আমাদের চেষ্টাটা সংক্ষিপ্ত, আর আমরা বিভিন্ন ছুতো দিই। সেই ছুতোর স্তূপটা যেন, মানে সেই ছুতোটা যেন প্রচুর হয়ে গেছে, ছুতো মানে বিভিন্ন ছুতো স্তূপের আকারে দাঁড়িয়ে পড়েছে আমাদের সম্মুখে, তাই আমরা সেই চেষ্টাটা করতেই পারি না। আর এই কথার মধ্যে দিয়ে কবি এই তার সোহংবাদ কবিতাটা শেষ করেছেন। আশা করি কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কবিতাটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও, এবং আমাদের ভিডিওর এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাড়াতাড়ি আসছি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।